ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যখন অভিনেতা রাহুল আস্তে আস্তে পানির দিকে যাচ্ছিলেন তখন তাকে ডিরেক্টর বারবার বলছিলেন যে আরও গভীরে যাও, আরও একটু গভীরে যাও। কিন্তু রাহুল তখন বলছিলেন যে আমি সাঁতার জানি না। তার এই কথা ডিরেক্টর কোনোভাবেই শুনছিলেন না। আর এই কথা বলতে বলতেই তিনি নিজের অজান্তে সমুদ্রের আরও গভীরে যাচ্ছিলেন। তখন তিনি নিজেও হয়তো জানতেন না যে তার সাথে এমন ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। এই ঘটনাটি শোনালেন এবং এই ভিডিওটি যিনি ফেসবুকের মধ্যে ফাঁস করেছেন তিনি তার নিজের নাম বলতে মানা করেছেন, কারণ তিনি যদি তার নাম প্রকাশ করেন এবং ডিরেক্টররা তা জানতে পেরে যান তাহলে তার জীবনের বড়সড় আশঙ্কা আছে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই রাহুল কি আসলেই মারা গেছেন নাকি তাকে সুকৌশলে মারা হয়েছে। এটা অবশ্যই আমরা জানব। কিন্তু বন্ধুরা, এখানে একটা বড় বিষয় হলো যখন তিনি ডুবে যাচ্ছিলেন তখন ইউনিটের এত মানুষ থাকা সত্ত্বেও কি কেউ তাকে বাঁচাতে পারল না? সবচেয়ে বড় বিষয়টা এখানে হলো যা এখন পুলিশের হাতে উঠে এসেছে। ওড়িশা পুলিশের দাবি অনুযায়ী ওই দিন সমুদ্রে শুটিং করার জন্য ডিরেক্টর বা প্রোডাকশন টিমের কাছে কোনো লিখিত অনুমতিই ছিল না। একটা শুটিংয়ে যখন অভিনেতাদের জলে নামানো হচ্ছে তখন সেখানে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা যেমন লাইফ জ্যাকেট বা ডুবুরি রাখাটা কি বাধ্যতামূলক ছিল না? ফাঁস হওয়া ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে যে জলের গভীরে যাওয়ার কিছুক্ষণ পরই একটা বড় ঢেউয়ের ধাক্কায় রাহুল ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর চোরাবালিতে আটকে গিয়ে তিনি খাবি খেতে শুরু করেন। ইউনিটের অন্যান্য সদস্যরা তার সাথে থাকা সহ অভিনেত্রীকে সাথে সাথে উদ্ধার করতে পারলেও রাহুলকে উদ্ধার করতে তাদের অনেকটা দেরি হয়ে যায়। যখন তাকে দড়ি ফেলে জল থেকে তোলা হয় তখন নাকি তার শরীরে প্রাণ ছিল, কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই সব শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মৃত্যু কি শুধুই একটা দুর্ঘটনা নাকি কর্তব্যে চরম অবহেলার শিকার হয়েই আজ রাহুলকে এমন মর্মান্তিক পরিণতি বরণ করতে হলো? এটা কি একটা পরিকল্পিত ষড়যন্ত্র নাকি ডিরেক্টরের খামখেয়ালিপনা? এই প্রশ্নের উত্তর আজ সবাই খুঁজছে। তো আর কথা না বাড়িয়ে রাহুলের এই আকস্মিক মৃত্যু নিয়ে সেদিন ঘটনাস্থলে থাকা তার 16 বছরের পুরনো ড্রাইভার চলছিল, কিন্তু তারপরে রাস্তায় 6-7 জন নিজের জীবন বাজি রেখে ওরাও লাভ দিয়েছিল। মোটামুটি জলের ডাঙ্গা অবধি চলে এসেছিল। দাদাকে অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটাই জল খেয়ে নিয়েছিল। সাঁতার জানতেন কিন্তু সেই সময়টা জানেন, আপনারা সবই তো শুনেছেন। সেটা থেকে কিছু করতে পারিনি, থেকে তো কিছু করতে পারিনি না। শুটিং চলতে চলতে হঠাৎ কি হলো? জলের গভীরতা বুঝতে পারিনি, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারিনি। জলে জোয়ার এসেছিল সে সময়, আমি হসপিটালে ছিলাম। তো সবাই চেষ্টা করেছে, টেকনিশিয়ানরাও বাঁচানোর জন্য, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো। কতজন জলে নেমেছিলেন? 6-7 জন নিজের জীবন বাজি রেখে ওরাও লাভ দিয়েছিল ওই জলের মধ্যে। সহকারী অভিনেত্রী ছিল। হ্যাঁ, আপনার ডাক্তার ফার্স্টে অভিনেত্রী মোটামুটি জলের ডাঙ্গা অবধি চলে এসেছিল। উনি সুস্থ আছেন কিন্তু প্রচুর ভেঙে আছেন, কিন্তু দাদাকে অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটাই জল খেয়ে নিয়েছিল। হ্যাঁ, সাঁতার জানতেন কিন্তু সেই সময়টা হয়তো নার্ভাস হয়ে সব কিছু হারিয়ে ফেলেছেন। জল কতটা ছিল? জল ছিল, ভালো গভীরতা ছিল। যতটা আমরা মনে করছিলাম এক জায়গায় অতটা জল না বা কিছু, হঠাৎ করে গভীরতাটা বুঝতে পারা যায়নি জলের। না, ঢেউ না, জলের স্রোত ছিল। হ্যাঁ, জলের সঙ্গে জোয়ারটা এসেছিল। সামান্য, বেশি দূর না। গেলে আপনারা হয়তো লোকেশনে গেছেনও, মনে হয় আপনারা দেখতেও পেয়েছেন, জানেন। আপনি নিয়ে গেছিলেন কোথায়? হাসপাতালে। হাসপাতালে আমি গেছিলাম। পড়াশোনার ওরা তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে এসছে, পেছনে পেছনে আমিও এসেছি গাড়ি করে। যখন হসপিটালে এসছে তখন শেষ। তখন জলটা বের করা হয়েছিল, যখন আমরা চাপ দিয়ে জলটা বার করানোর চেষ্টা হয়েছে, জল বেরিয়েছিল। তারপরে শেষ ছিল, কিন্তু
নিঃশ্বাস চলছিল, কিন্তু তারপরে রাস্তায় আপনাদের যে এই শুটিং স্পট ওখানে কোনো ডক্টর ছিলেন না, মেডিকেল সাপোর্ট ছিল না? ডাক্তার তো থাকে না এরকম কোনো শুটিংয়ে, আমাদের টলিউডের ডাক্তার নিয়ে তো কোনো শুটিংই হয় না। জলে নেমেছিলেন তো এই শুটিং এর টাইমটা কি ছিল, বিকেল না সকাল? শুটিং তো সকাল থেকেই হচ্ছিল, আর যে ঘটনাটা ঘটলো কোন ওটা সেই 5:30 নাগাদ। বিকেল? হ্যাঁ, এবার টাইমিংটা এক্সাক্ট টাইমিং তো সব কিছু বলা যায় না সে সময়টা। আচ্ছা, ড্যামিরা তো ওই যে সমুদ্রে যে একদম শেষের পথে, একদম একদম শেষের পথে, লাস্ট একদম লাস্ট। এরকমই ছিল। তখন প্যাকআপের পথেই পুরো একদম লাস্ট মোমেন্ট। জলে নামার আগে তো ড্যামিরা তো নেমে আগে স্পটটা দেখে, তখন ওই জোয়ার ভাটা এগুলো কোনো তথ্য নেয়নি। সেইটা আমি অতটা আমি তো বুঝি না এই বিষয়, আমি দাদার সঙ্গে থাকি এটুকুনি। জলে যে নেমেছিলেন ওটা কি শুটিং এরই অংশ ছিল? হ্যাঁ হ্যাঁ, সেটা আমি বলতে পারছি না সেটা ঠিক অ্যাকচুয়ালি। এমনি যারা ওখানে বাঁচাতে নামলো তারা কি ইউনিটেরই লোক? হ্যাঁ হ্যাঁ, আমাদের ইউনিটির লোক, তাহলে- ওরাই ঝাঁপ দিয়েছে, ওরাই জীবন বাজি দিয়ে তুলেছে দাদাকে। তাহলে এমনি যারা ওখানে লাইফ সেভাররা থাকে, নলিয়ারা থাকে, তাদের কাউকে রাখা হয়নি? লাইট সেভার বলতে মানে যারা বাঁচানোর জন্য ট্রেনিং আছে, যারা বাঁচায়, পুলিশ সেরকম তো কিছু। কাউকে দেখেন? শুটিংটা কোথায় হচ্ছিল? উড়িষ্যা? উড়িষ্যা, ওখানে পুলিশ তালচারি। পারমিশন ছিল? তালচারি। আর এমনি প্লেন নৌকো ছিল না? পুলিশের না, ওই ইঞ্জিন নৌকো। পুলিশের কোনো ক্যাম্প ছিল? পুলিশের না, যেমন ওই পুলিশের কোনো এ ছিল ওখানে? না, কটা নৌকো রাখা ছিল আপনাদের? একটা একটাই। ওই স্কট করার জন্য। মানে ওটা কি মালপত্র নেওয়ার? মালপত্র নেই, লোক পারাপার করা এ করা তো ভালো লোক নৌকোওয়ালাও আচ্ছা, help করছে। আমার কয়েক ঘন্টা আগেও শুটিং ফ্লোরে ছিলেন প্রাণবন্ত হাসি খুশি। কে জানতো সেই হাসির আড়ালেই লুকিয়েছিল এক নিস্তব্ধ বিদায়ের সুর। তালসারের উত্তাল ঢেউ কেড়ে নিল টলিউডের প্রিয় মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। মাসুল দিতে হলো এক মুহূর্তের অসতর্কতার। প্রাণবন্ত এক শিল্পীর এমন আকস্মিক প্রস্থানে টলিপাড়ার আকাশ আজ মেঘাচ্ছন্ন, আর শোকের নোনা জলে ভাসছে ভক্তদের হৃদয়। রোববার উড়িষ্যার তালসারি সমুদ্র সৈকতে একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছিলেন 43 বছর বয়সী এই অভিনেতা। শুটিং চলাকালীন বা বিরতির সময় সমুদ্রে নামার পর আচমকাই তলিয়ে যান তিনি। পরবর্তীতে দ্রুত উদ্ধার করে দীঘা মহকুমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে, তবে ঘটনাটি কিভাবে ঘটেছে তা নিয়ে এখনো রয়েছে একাধিক প্রশ্ন। তিনি কি শুটিংয়ের প্রয়োজনে পানিতে নেমেছিলেন নাকি ব্যক্তিগত মুহূর্তে, তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিক ময়নাতদন্তে চিকিৎসকরা জানিয়েছেন প্রায় 1 ঘন্টার মতো পানির নিচে ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়, আর সেই কারণেই তার শ্বাসনালী ও পাকস্থলীতে ঢুকে পড়ে বিপুল পরিমাণ নোনা পানি এবং বালি। আর দীর্ঘ সময় পরও রাহুলকে উদ্ধার না করায় পরিস্থিতি আরও জটিল করে তোলে, যা শেষ পর্যন্ত অভিনেতার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার ছেলে সহজের উদ্দেশ্যে লেখা এক আবেগঘন চিঠি। সেখানে তিনি তার জীবনের সংগ্রাম, ভালোবাসা আর মূল্যবোধের কথা তুলে ধরেছিলেন। আর এই চিঠিতে ব্যক্তি জীবনে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তার সম্পর্ক ও পরিবারও ছিল আলোচনায়। ওপার বাংলার জনপ্রিয় সিনেমা চিরদিনই তুমি যে আমার ছবির মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন রাহুল। তবে ছোট পর্দা, বড় পর্দা ও ওটিটিতেও সমানভাবে জনপ্রিয় ছিলেন তিনি। অসংখ্য কাজের মাধ্যমে এবং দক্ষতায় তিনি গড়ে তুলেছিলেন নিজস্ব পরিচয়। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, হঠাৎই সবকিছুকে পেছনে ফেলে থেমে গেল সেই যাত্রা। তার এই অকাল প্রয়াণে টলিপাড়া ও ভক্তরা আজ গভীরভাবে শোকাহত। যাও না, কিন্তু লোকাল লোকের যে সিকিউরিটি মতন নিতে হয় যে এই জোয়ার এটা মোহানা, এই জায়গাটা মোহানা, কখন জোয়ার হয় কখন ভাটায় ওরা কিছু জানে না। তো
গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি তুলেছেন। আর তার আগে একটু যিনি উদ্ধার করেছেন, দাদা গতকালকে এখানে কটা থেকে শুটিং চলছিল এবং যে সময় ঘটনাটা ঘটলো নির্দিষ্টভাবে কি ঘটেছিল মানে আমরা নৌকো এখানে, আমরা তো মাছ ধরতে আসি, নৌকো এখানে নৌকোটা ফেলেছিলাম, আমরা শুটিং চলছিল। তারপরে আমরা দেখি যখন এরকম জলে শ্যুটটা চলছিল, তারপর তখন জোয়ারটাও আস্তে আস্তে বাড়ছিল। তারপরে ওয়েদারটা একটু বিকালে একটু খারাপ ছিল, আর এখানে শুটিং চলছিল। তারপরে ওরা যারা শুটিং করছিল ওনাদেরকে বারণ করছিল যে বেশি ভিতরে যাও না। তারপর সাডেনলি ডিপটা আছে, ডিপের জন্য পাটা গেছে। তারপরে ওইদিকে গিয়ে মানে ওরা সাঁতার কাটছে, আমরা বুঝতে পারছি না, উপরে ড্রোন উঠছে। যখন ওরা চিৎকার করে তখন আমি ওখান থেকে জলে ওরাও চিৎকার করছে, উপরে ওরাও চিৎকার করছে। তারপর তখন আমি ওখান থেকে নৌকো নিয়ে এলাম। নৌকো নিয়ে এলে যখন নৌকোটা এখানে স্টে করলাম, রশ্মিটা দিয়ে ওই দিদিমণিকে রশ্মিটা দিলাম, উনি ধরেছিলেন। তারপরে ওনাকে আমি টেনে, আর তো রশ্মি নেই, একটাই রশ্মি আছে, টেনে নিয়ে গেলাম পাশে এসে। তারপর নৌকো করে আমি জেঠির কাছে ওইখানে নিয়ে গাড়িতে তুলে দিলাম। তখন উনি ভালো ছিলেন। নৌকোয় কাউকে তুলিনি, শুধু মানে ধরিয়ে দিলাম। তারপরে সাঁতার কেটে গিয়ে ওনাকে তুললাম। হ্যাঁ সেন্স ছিল, তখন সেন্স ছিল একটু। এই যে নোনা জলে জলটা একটু বেশি খেয়ে নিয়েছে। সেই সময় যে সাধারণত যদি কেউ তলিয়ে যায় তার জন্য যে ব্যবস্থা থাকা দরকার, যারা শুটিং করছিল তাদের তরফে এরকম কোনো ব্যবস্থা রেখেছিলেন আপনারা? না, ওইটা আমি তো জানি না। একেবারে যেটা গুরুত্বপূর্ণ যে আমরা একজনের সাথে একটু আগেও কথা বলছিলাম যে এখানে যখন শুটিং চলে একাধিক বিভিন্ন সিরিয়াল হোক বা সিনেমার শুটিং হয়। গতকালকে যে ঘটনা ঘটেছে তাতে উড়িষ্যা প্রশাসন, বালাসোর প্রশাসন, তার সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের তরফ থেকে, পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকেও কিন্তু স্পষ্ট করা হয়েছে যে এখানে যে শুটিং চলছিল তার কোনো রকম কোনো অনুমতি কিন্তু নেওয়া হয়নি। এবং আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানকার যারা লোকজন তারা তুলছেন যে এই জায়গাটা যারা বাইরে থেকে শুটিং করছেন তারা জায়গাটা সম্পর্কে অবগত নয়, তারা জলের কোথায় কতটা গভীরতা আছে তারা জানেন না, কোথায় চোরাবালি আছে তারা জানেন না। সেই জন্য এখান থেকে পরামর্শ দেওয়া হয় যাতে লোকাল লোকের সহযোগিতা নেওয়া হয় যারা থাকছেন। এমনকি এই অভিযোগও উঠছে যখন ফিশারম্যান ফেডারেশনের তরফ থেকে লোকে যখন এখানে শুটিং চলছিল তারা যখন এখানে এসে জিজ্ঞেস করেছিলেন যারা পরিচালক রয়েছে বা যারা প্রোডাকশন হাউস যে আপনাদের কাছে পারমিশন রয়েছে কিনা, তখন তাদের তরফ থেকে জানানো হয়েছিল এমনটাই দাবি যে তাদের কাছে সব রকমের অনুমতি রয়েছে। অথচ এখন কিন্তু পরিষ্কারভাবে পুলিশ যেটা জানাচ্ছে যে এই যে এখানে শুটিং চলছে, জলে নেমে শুটিং চলছে, ড্রোন ব্যবহার করা হচ্ছে, তার কোনো রকম কোনো কিন্তু অনুমতি ছিল না। আরেকটা বিষয় একটু স্পষ্ট করতে চাইবো, তার মানে প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে যেটা জানা যাচ্ছে যে অভিনেতা এবং অভিনেত্রী তারা দুজনেই ছিলেন, দুজনেই দুর্ঘটনাগ্রস্ত হয়েছিলেন। ওরা বলছিল যে আমরা পারমিশন নিয়েছি, কিন্তু লোকাল লোকের যে সিকিউরিটি মতন নিতে হয় যে এই জোয়ার, এটা মোহানা, এই জায়গাটা মোহানা, কখন জোয়ার হয় কখন ভাটায় ওরা কিছু জানে না। আমরা লোকাল লোক আমরা জানি কোন টাইমটা জোয়ার হচ্ছে, কোন টাইমটা তেজ জল হয়, কোন টাইমটা কী প্রবলেম হয় আমরা জানি সব। কিন্তু ওরা যে শুটিং করছে নিজের মতন করছে, আর লোকাল লোকে কাউকে নাই। এখানে অনেক শুটিং হয়, ওই কিছুদিন আগে শুটিং হয়েছে, এখানে লোকাল লোক মিনিমাম 5 জন 7 জন 10 জন ওরা লোকাল স্টাফ নেয়, ওরা সব জানে সিস্টেমটা, তাহলে ওরাকে নিয়ে শুটিং করে। হ্যাঁ, লোকাল লোক এখানে যারা জালারা আছে, আমরা যে মাছ ধরা লোক, আমরা সুইমিং টুইমিং সব জানি, আর কোথায় ডিপ আছে, কোথায় চোরাবালি আছে, কোথায় জলটা তেজ আছে আমরা সব জানি। তখন ওখানে আমি বলে দিতাম যে এখানে যাও না, এখানে রিস্ক আছে, কি যখন ভেসে নিলে তুরন্ত আমরা টেনে আনতাম, তো মারা যেত না কমসে কম। একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো রকম যে প্রিকশন সেটা নেওয়া হয়নি। যারা শুটিং করছিলেন, যে ভিডিও ফুটেজ ইতিমধ্যেই পুলিশের হাতে এসছে, তাতে দেখা যাচ্ছে যে রাহুল তার অভিনেত্রীর হাত ধরে এই জলের দিকে এগিয়ে যাচ্ছে। জল কিন্তু শান্ত, কিন্তু চোরা বালি আছে, ফলে কিছুটা এগিয়ে গেলেই, এবং তার সেই সময় জোয়ার ছিল, খুব স্বাভাবিকভাবেই তারা সেই সময় পড়ে যায় যেটা দেখা গিয়েছে, এবং তারপর সামাল দিতে পারেননি। জল সম্ভবত আজকে ময়নাতদন্ত হবে, স্পষ্ট হবে যে অনেক পরিমাণে হয়তো জল খেয়ে ফেলেছিল, তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরবর্তী সময় মৃত্যু হয়। আর যিনি উদ্ধার করেছেন তিনি জানাচ্ছেন যখন তিনি উদ্ধার করেন তখনও রাহুলের সেন্স ছিল, কিন্তু পরবর্তী সময় মৃত্যু হয়েছে। কিন্তু সব থেকে বড় যে প্রশ্ন যে একেবারে কোনো রকম সুরক্ষার কোনো রকম বন্দোবস্ত না করে জলের মধ্যে নেমে শুটিং চলছিল, এই রকম কোনো ঘটনা ঘটতে পারে, এবং যদি ঘটে তাহলে যাতে তাদেরকে দ্রুত উদ্ধার করা যায়। সিপিআর, অর্থাৎ যদি জল একেবারে গিলে নিয়ে থাকে, সিপিআর দেওয়ার মতনও কোনো বন্দোবস্ত ছিল না। এবং এই জায়গা
জায়গা থেকেই প্রশ্ন উঠছে যে এত বড় একটা প্রোডাকশন হাউস তারা শুটিং করছে, তারা কোনো অনুমতি প্রশাসনের থেকে নেয়নি, তারা কোনো রকম ইন্টিমেট পুলিশকে করেনি, এমনকি কোনো রকম উদ্ধারকারের কার্যের কোনো রকম ব্যবস্থা কিন্তু রাখা হয়নি, ফলে সেটা নিয়ে একদমই অনেক ধন্যবাদ পিয়ালি। তারা যখন শুটিং করতে গেছে কিন্তু শুটিং খবর আমরা কিছু কেউ জানি না, কি আমাদের কমিটির মেম্বারও কেউ জানতে পারে না, কি এই যে বোর্ড যে যারা চালায় ওরা বি কেউ জানে না। যাই হোক আমাদের লোকাল লোক কেউ জানে না, তারা নিজের মতে নিজে তারা শুটিং করতে গেছে, কিন্তু শুটিং যে করা হবে কোথায় জল আছে, কোথায় কাদা আছে, কোথায় যে চড়াবালি আছে ওরা কিচ্ছু জানে না। যার জন্য কি যেখানে প্রথম যে শুটিংয়ের সময় হিরোইনটা আগে ফাঁসিয়ে গিয়েছিল, ও হিরোটা বাঁচিতে গিয়ে ওকে ধরার মাত্রে কিন্তু ড্রোন চলছে, আমাদের লোকাল লোক সেখানে দাঁড়িয়ে দেখছে, দেখার পরে যখন শুটিং হয় তার কাছে তো আমরা যাবার তো সুবিধা নেই, কি যে যদি আমি ধরে ফেলবো তারে ওরা লোক গালাগুলি করবে, যার জন্য কি কেউ পাশে যাচ্ছি না। তারপরে কি হচ্ছে না আস্তে আস্তে ডুবে যাচ্ছে, ওইরকম হাতু যেরকম চিরাচ্ছে, তখন আমাদের একজন লোক যে ডুবে যাচ্ছে মনে হয়, তারপর যেখানে যে সে ক্যামেরা বসে যে দেখছে ও মানে ড্রোন ক্যামেরা দেখে নিয়েছে যে হ্যাঁ হিরো তো চলে যাচ্ছে, ওনাদের নামটা কি আমি জানি না, সেই হিরো না, ও ডুবে যাচ্ছে চিৎকার করছে, সে সেখান থেকে নিয়ে ডুবে যাচ্ছে চিৎকার করে আসার পরে অনেকটা দূর চলে গেছে, কাছাকাছি 30 ফুট দূরে চলে গেছে, তখন আর যাবার ক্ষমতা কেউ সাধারণ লোক যেতে পারবে না। তখন আর একটা বুটওয়ালা এসে আগে সে হিরোইনটাকে তুলেছে, তারপরে হিরোকে যে তোলার পরে দেখা অনেকটা জল খেয়ে গেছে, তারপরে দুজনকে নিয়ে এসে এই কাছাকাছি নিয়ে এখানে পাম্পিং করে কিছুটা মানে হিরোইনটা কিন্তু জল খেয়ে নি, কিন্তু হিরোটা বেশি জল খেয়েছিল, ও তাকে চাপাচাপি করে কিছুটা জল বেড়েছে, আর তারপরে কিছুটা জল বাড়েনি, তারপরে নিয়ে গিয়েছিল, তারপরে আমরা শুনতে পেলাম যে কি না ডেড হয়ে গেছে, ওই ব্যাপার। লোকাল গাইড থাকলে তো বোধহয় এই বিপদ আমাদেরকে কেউ জানেই না, লোকাল গাইড ছিল, আর যদি লোকাল লোক যদি সে নিয়ে যেত তাহলে আজকে ওই রকম ঘটনা ঘটতো না। এই যতগুলো যে সব এই যে প্যাসেঞ্জারগুলো যাচ্ছে যাতায়াত করছে, আমাদের নৌকা স্টেশন তরফে যাচ্ছে, কোথায় টুরিস্টে বলা যায় দাদা ওদিকে যাবে না, দাদা ওদিকে যাবে না, দাদা ওইদিকে যাবে, দাদা এই লাল কাঁকড়া ওইদিকে আছে, গাইড করে নিয়ে যায়, গাইড করে নিয়ে আসে, কিন্তু এই শুটিং পার্টি কাকে জিজ্ঞাসা করে নিজে ইচ্ছা মতো গেছে, ও নিজেই ফেঁসে গেছে। পুলিশ কি কালকে ছিল ঘটনাস্থলে? না, ঘটার সময় পুলিশ ছিল না, ঘটনা ঘটার পরে যখন ডেড হয়েছে তখন পুলিশ এসেছিল, তারা জিজ্ঞাসা করলো, তারপরে আমাদের কমিটিকে জিজ্ঞাসা করলো কি আপনারা জানেন, আমাদের উড়িষ্যা পুলিশ বললো যে আপনারা কেউ জানেন না, না দাদা আমরা কেউ জানি না। তারপরে বেঙ্গল পুলিশ আসে জিজ্ঞাসা করছে কি তোমরা জানো না, না আমাদের কেউ জানে না, না বুটওয়ালা জানে না, আমাদের কমিটির লোক কেউ জানে না, নিজ ইচ্ছা মতো ওরা শুটিং করতে গেছে। আচ্ছা, আপনারা তো এখানে নিয়মিত মাছ ধরেন, এখানে এই ধরনের দুর্ঘটনা ঘটাটা কি স্বাভাবিক? না, সেটা তো আমি এখন তো হয়নি, সেটা কেন মানে এখানে কি চড়াবালির প্রকোপ আছে? কমসম আছে, মানে পা ঢুকে গেলে সেখানে বেরোনো খুব মুশকিল না? না না না, বেরিয়ে যাওয়া যায়। আচ্ছা, জলের কি বলছে যে জলের শুটিং আমরা দেখি না। প্রকৃত ঘটনা মানে তারা শুটিং পরশুদিন থেকে শুরু করেছে, যে আমি কালকে ঘটনাটা শোনার পরে যা বলছি, তারা 2 দিন ধরে শুটিং করছে, লোকাল কোনো পারমিশন নেয়নি, পুলিশ থেকেও কোনো পারমিশন নেয়নি, প্রশাসনিক দিয়ে কোনো সাহায্য তারা নেয়নি, তারা নিজেরা এসে শুটিং করছে, কেউ লোকাল লোকেরও সাপোর্ট নিচ্ছে না। এখানে একটা সোসাইটি আছে, আমি সেই সোসাইটির প্রেসিডেন্ট আছি, তো এখানেও পারমিশন তারা কিছু নেয়নি, তারা নিজে নিজে শুটিং করতে করতে হিরোইন যখন চান করতে যায় তার পাটা ভেসে যায়, ভেসে যাওয়ার পরে 3 জন তাকে ধরতে গিয়ে তারাও ভেসে চলে যায়। তো আমাদের এই লোকাল এই নৌকো যেগুলো চালাচ্ছে যারা, তারা দেখে তাদেরকে তুলে নিয়ে এসেছে, নিয়ে হসপিটাল নিয়ে গেছে, তারা হসপিটাল নিয়ে গেছে, তারপরে শুনতে পেলাম রাতে নাকি ওর ডেথ হয়ে গেছে। মানে পারমিশন একদম নেই, কোথাও পারমিশন নেই, না প্রশাসনিক পারমিশন, না আমাদের লোকাল সোসাইটি থেকে পারমিশন, কোনো পারমিশন নেই। কালকের এই ঘটনার সময় কোথায় ছিলেন আপনি? আমরা দীঘার কাছাকাছি ছিলাম। কি শুনলেন? কি শুনছি শুটিং করতে এসে কে লঞ্চ থেকে বা বোটিং স্পিড বোট থেকে পড়ে গিয়ে মারা গেছে। এখানে তো প্রায় সময় শুটিং হয়, এই ধরনের দুর্ঘটনার খবর আগে কখনো শুনেছেন? না তো, আগে কোনো এতদিন যা শোনা যায়নি, এই প্রথম শোনা গেল। এখানে কি চোরাবালির খুব সমস্যা? না, চোরাবালি এখানে দেখা যায় না, খুবই কম, মানে দেখা যায় খুবই কম। মানে এই ধরনের ঘটনা আগে সেভাবে ঘটে না, সেভাবে হয়।
মাত্র দুদিনের জন্য শুটিং করতে গিয়েছিলেন তালসারিতে, কিন্তু এভাবে যে ঘরের ছেলে ফিরবে কল্পনাও করতে পারেননি কেউ। দীর্ঘদিনের পারিবারিক বন্ধু, সহকর্মী, কলাকুশলী তারা কিন্তু আজকে ভিড় জমিয়েছেন বিজয়গড়ে রাহুলের বাড়ির বাইরে।